আসসালামু আলাইকুম। ইসলামের ইতিহাসে হজরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন একজন অনন্য নবী এবং সম্রাট। আল্লাহ তাআলা তাকে এমন কিছু ক্ষমতা দিয়েছিলেন যা অন্য কোনো মানুষকে দেওয়া হয়নি। তিনি শুধু মানুষের নবী ছিলেন না, বরং বাতাস, পশু পাখি এবং অজেয় জিন জাতিকেও আল্লাহ তার অনুগত করে দিয়েছিলেন। আজকের ভিডিওতে আমরা হজরত সুলাইমান আলাইহিসসালামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অধ্যায় সম্পর্কে জানব। বায়তুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদের পুনর্নির্মাণের সেই বিশাল কর্মযজ্ঞ এবং রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসার অবিশ্বাস্য ঘটনা। বায়তুল মুকাদ্দাস বা মসজিদ আল আকসা হল ইসলামের দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। ইতিহাসের বর্ণনা অনুযায়ী সর্বপ্রথম হজরত আদম আলাইহিসসালাম বা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সময়কালে এর ভিত্তি স্থাপিত হয়েছিল। পরবর্তীতে হজরত দাউদ আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে আদেশ পান এই পবিত্র গৃহটিকে পুনরায় এক বিশাল এবং মহিমান্বিত রূপে নির্মাণ করার জন্য। দাউদ আলাইহিসসালামের কাজ শুরু করলেও তা সম্পন্ন করে যেতে পারেননি। মৃত্যুর আগে তিনি তার পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালামকে এই পবিত্র দায়িত্বটি সম্পন্ন করার জন্য অসিয়ত বা আদেশ দিয়ে যান। পিতার সেই অসিয়ত এবং আল্লাহর আদেশ পালন করতেই সুলাইমান আলাইহিসসালাম এই বিশাল নির্মাণ কাজ শুরু করেন। হজরত সুলাইমান আলাইহিসসালাম এই নির্মাণ কাজকে সাধারণ মানুষের ক্ষমতার বাইরে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা তার অধীনে হাজার হাজার শক্তিশালী জিনকে নিয়োজিত করেছিলেন। সুলাইমান আলাইহিসসালাম জিনদের বিভিন্ন দলে ভাগ করেছিলেন। একদল জিন পাহাড় থেকে বিশাল সব পাথর কেটে আনত। অন্য একদল জিন সমুদ্রের তলদেশ থেকে মণি, মুক্তা ও রত্ন সংগ্রহ করে আনত। কুরআনের বর্ণনা অনুযায়ী এই জিনেরা তার হুকুমে বড় বড় অট্টালিকা, কেল্লা এবং তামা দিয়ে তৈরি বিশাল সব পাত্র ও স্থাপত্য নির্মাণ করত। আল্লাহ তার জন্য তামার ঝর্ণা বইয়ে দিয়েছিলেন, যা দিয়ে জিনেরা নিপুণ কারুকার্যমণ্ডিত থাম ও মসজিদের দেয়াল তৈরি করত। তামা ও রত্নখচিত এই মসজিদটি তখন সারা বিশ্বের এক বিস্ময়ে পরিণত হয়েছিল। যখন মসজিদের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে, তখন সুলাইমান আলাইহিসসালাম বুঝতে পারলেন তার বিদায়ের সময় হয়ে এসেছে। কিন্তু তিনি জানতেন, জিনেরা যদি তার মৃত্যুর খবর জানতে পারে তবে তারা ভয়ে কাজ বন্ধ করে পালিয়ে যাবে। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যেন তার মৃত্যুটি গোপন থাকে। তিনি তার কাঠের লাঠিতে ভর দিয়ে ইবাদতের ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন এবং সেই অবস্থাতেই তার রূহ কবজ করা হল। দীর্ঘ 1 বছর তিনি এইভাবেই মৃত অবস্থায় দাঁড়িয়ে থাকলেন। জিনেরা ভাবল তিনি তাদের কাজ পর্যবেক্ষণ করছেন। তাই তারা ভয়ে দিন-রাত কাজ করে মসজিদ নির্মাণের কাজ শেষ করল। কাজ পুরোপুরি শেষ হওয়ার পর আল্লাহর নির্দেশে একটি উইপোকা তার লাঠিটি খেয়ে ফেললে তিনি মাটিতে পড়ে যান। তখন জিনেরা বুঝতে পারল যে তিনি অনেক আগেই মারা গেছেন। এই ঘটনা প্রমাণ করে যে জিনেরা অদৃশ্যের খবর বা গায়েব জানে না। সুলাইমান আলাইহিসসালামের রাজত্বের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হল ইয়েমেনের সাবা রাজ্যের রানী বিলকিসের সাথে তার কথোপকথন। হুদহুদ পাখির মাধ্যমে তিনি জানতে পারেন যে বিলকিস এক বিশাল সিংহাসনের মালিক, কিন্তু তারা আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করে। সুলাইমান আলাইহিসসালাম তাকে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিয়ে চিঠি পাঠালেন। রানী বিলকিস যখন তার সাথে দেখা করতে রওনা হলেন, তখন সুলাইমান আলাইহিসসালাম
তার দরবারে থাকা জিন ও জ্ঞানীদের জিজ্ঞেস করলেন, কে আছো যে রানী এখানে পৌঁছানোর আগেই তার সিংহাসনটি নিয়ে আসতে পারবে? ইফরিত নামক এক জিন বলল, তিনি তার স্থান থেকে ওঠার আগেই তা নিয়ে আসবেন। কিন্তু আসিফ বিন বারখিয়া নামক এক ব্যক্তি, যার কাছে আল্লাহর কিতাবের বিশেষ জ্ঞান ছিল, তিনি বললেন, আপনার চোখের পলক ফেলার আগেই আমি তা হাজির করব। আর সত্যি, চোখের পলক ফেলার সাথে সাথে 1000 মাইল দূরের সেই সিংহাসনটি সুলাইমান আলাইহিসসালামের সামনে এসে হাজির হল। এই অলৌকিকতা দেখে রানী বিলকিস মুগ্ধ হন এবং ইসলাম গ্রহণ করেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের এই মহিমান্বিত রাজত্ব আমাদের শিক্ষা দেয় যে ক্ষমতা ও সম্পদ যাই থাকুক না কেন, প্রকৃত মালিক আল্লাহ। তিনি এত ক্ষমতার অধিকারী হয়েও সবসময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতেন। তার তৈরি করা সেই বায়তুল মুকাদ্দাস আজও ইসলামের ইতিহাসে এক পবিত্র স্থান হিসেবে গণ্য হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওতে ইসলামের আরও একটি মহিমান্বিত কাহিনী নিয়ে আমরা হাজির হব। আল্লাহ হাফেজ।